আমি আমার ছেলেকে ভালো স্কুলে পড়িয়েছি, ধর্মীয় শিক্ষাও দিয়েছি, কিন্তু হঠাৎ জানতে পারলাম যে সে খারাপ সঙ্গের সাথে জড়িয়ে গেছে। কিছুদিন ধরে লক্ষ্য করছি যে সে কথাবার্তা শুনে না, সে একটু অন্যরকম ব্যবহার করে। আমি মানসিকভাবে একটু ভেঙে পড়েছি। আমার ভুলটা কোথায়? নববী চরিত্রে সন্তান পালন করুন, নববী আদর্শে সন্তান লালন পালন করুন, সাহাবায়ে কেরামের আদর্শে, পূর্বসূরীদের আদর্শে সন্তানকে বড় করুন। আস্ক এমএমআই, মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমাদের প্রশ্ন উত্তর পর্বের আজ 12তম পর্ব। অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, এর মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার কাছে একটি জিনিস জানতে চাই যে আমি আমার ছেলেকে ভালো স্কুলে পড়িয়েছি, ধর্মীয় শিক্ষাও দিয়েছি, কিন্তু হঠাৎ জানতে পারলাম যে সে খারাপ সঙ্গের সাথে জড়িয়ে গেছে। কিছুদিন ধরে লক্ষ্য করছি যে সে কথাবার্তা শুনে না, সে একটু অন্যরকম ব্যবহার করে। আমি মানসিকভাবে একটু ভেঙে পড়েছি। আমার ভুলটা কোথায়? এটা একটা বাবার করুণ আর্তনাদ। শুধু একজন নয়, একজন বাবা নয়, পুরো দেশের হাজারো এরকম বাবা আছে যারা একই প্রশ্নের সম্মুখীন। প্রশ্ন না করলেও মনের ভিতরে এ জাতীয় কথা তাদের আসে যে কোথায় ভুল করলাম ছেলেকে নিয়ে, কোথায় ভুল করলাম মেয়েকে নিয়ে। তো আমরা যদি একটু এটা নববী আদর্শের আলোকে একটু লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়েদের লালনের ক্ষেত্রে কি বলেছেন, তাহলে আমরা সঠিক দিক নির্দেশনা পেতে পারি। এখানে ভুলটা কোথায়? আমি যদি এভাবে বলি যে ভুলটা বাবা মার অনেক ক্ষেত্রে, তাহলে আমার এই উত্তরটা ভুল হবে না। কারণ সাহাবীদের জীবন থেকে যদি আমরা দেখি, এক ব্যক্তি এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা। বলছেন যে, আমিরুল মুমিনিন, একটা অভিযোগ দেই যে আমার ছেলে আমার কথা শুনে না। তখন বললেন যে ছেলেকে ডাকো। তো বাবা ছেলেকে ডেকে এনেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে চাবুক ছিল, এইভাবে হাত উঠিয়েছেন ছেলেকে মারার জন্য। ছেলে বলতেছে, দাঁড়ান 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 দাঁড়ান, আমাকে শাসন করার আগে একটা উত্তর দেন যে বাবার উপরেও কি কোনো কর্তব্য ছিল কিনা যেটা আমার জন্য প্রযোজ্য ছেলের জন্য? বলে হ্যাঁ। বলে কি কি বাবার উপরে কি কি কর্তব্য? বলে 1 নাম্বার কর্তব্য বাবার, সে একজন নেককার দিনদার নারী বিয়ে করবে। নাম্বার শর্ত, কর্তব্য। 2 নাম্বার, সন্তান জন্ম হওয়ার পরে সে সন্তানের একটা ভালো নাম রাখবে। 3 নাম্বার, বাবার দায়িত্ব হলো যে সন্তানকে দ্বীন শিখাবে, কোরআন শিখাবে। এবার ছেলে বলছেন যে 3টার একটাও বাবা করেনি। 1 নাম্বার বলেছেন যে একজন নেককার দিনদার নারী বিয়ে করবে,
আমার বাবা বিয়ে করছে একজন গোলাম বাদী, যার শিক্ষা দীক্ষা নাই, চরিত্র নাই, এরকম অসৎ চরিত্রার মেয়েকে। 1 নম্বর দায়িত্ব বাবার আদায় হয়নি। 2 নম্বর, সুন্দর নাম রাখবে, নামের প্রভাব আছে অনেক। তো বাবা আমার নাম রেখেছে, একটা শব্দ বলেছেন যে শব্দের উত্তর হলো, অর্থ হলো বাথরুমের কিড়া, বাথরুমের মধ্যে যে ময়লা থাকে ওটা। আমার নাম রেখেছে, আমি নামটা ভুলে গেছি। 3 নম্বর, দিন শিক্ষা দিবে। আমি আজ পর্যন্ত কোরআন দেখিই নাই, আমাকে দিন শিক্ষা দিবে কই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেই চাবুকটা ছেলেকে মারার জন্য উঠিয়েছেন, সাথে সাথে ওই চাবুকটা ঘুরিয়ে এবার বাবাকে মারার জন্য রেডি হয়েছেন। যে দোষ তো তোমার উপরে যে দায়িত্ব ছিল ছেলের প্রতি, তুমি এটা করো নাই। আমার ছেলে মেয়ে সর্বপ্রথম শিক্ষা পাবে জন্মের পর থেকে বাবা মার কাছে। সর্বপ্রথম কথা হলো, আমি কি এমন বিবি ঘরে এনেছি কিনা যে বিবির দ্বারা, যে বিবির চলাফেরা, যে বিবির আচার আচরণ, যে বিবির কথাবার্তায় আমার সন্তানের ভিতরে দিন ঢুকবে, ইসলাম ঢুকবে, আল্লাহ রসুল এগুলা ঢুকবে। এই পয়েন্টে আসলে আমরা 90% এই পয়েন্টে আমরা 0 হয়ে যাব। যে আমার বিবি এমন কিনা যে নিজে দিন জানে, যে নিজে আখলাক জানে, যে নিজে রসুলের চরিত্র জানে, যে নিজে কিভাবে দিনের উপরে চলতে হয় জানে। যদি নিজে জানি, সন্তান জন্মের পর থেকেই দেখতে থাকে, সে শিখতে থাকে, সে বলতে পারে না কিন্তু সে বুঝে, সে অনুভূতি আছে, আল্লাহ তাকে শিখার মানসিকতা দিয়ে পাঠিয়েছে। শুধু 7 বছর হলো, 8 বছর হলো, বাস আলিফ বা তা শিখিয়ে দিলাম, এটার নাম দিন শিখানো নয়, এটার নাম আখলাক শিখানো নয়, এটার নাম চরিত্র শিখানো নয়। আখলাক চরিত্র সর্বপ্রথম শিখবে বাবা মার কাছে। এটা হলো ছোট অবস্থার কাজ। এখন ছোট থেকে যখন বড় হলো, আমি তো তাকে ইংরেজি শেখানোর জন্যে পাগল পাড়া হয়ে গেলাম। ছোটবেলা থেকে আল্লাহ, রসুল, সাহাবা, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম এগুলো শুনিয়েছি কিনা। যখন তাকে ছেলেমেয়েরা ভাত খেতে চায় না, তখন মোবাইল ছেড়ে দিয়েছি। অথচ আমাদের আদর্শ ছিল, সাহাবিগণের আদর্শ ছিল, পূর্বসূরীদের আদর্শ ছিল, তাদেরকে দ্বীনি গল্প শোনাতে, বীরত্বের গল্প, সাহাবীদের গল্প, মনীষীদের গল্প, জান্নাতের গল্প, জাহান্নামের গল্প, এগুলো তাদের দিলের মধ্যে রেখাপাত করে। আমি আমার নিজের কথা মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন গল্প না শুনলে আমি ভাত খেতাম না। স্বাভাবিক, গল্প শুনলে, এখন গল্প শোনানোরকে ব্যস্ততা মনে করি, ভেজাল মনে করি, এই জন্য ব্যাস মোবাইল ছেড়ে দেই। মোবাইলে কার্টুন দেখে, মোবাইলে বিভিন্ন জিনিস দেখে, ব্যাস ওগুলোই শিখে। মোবাইলে মারামারি দেখে, ব্যাস এগুলোই শিখে। তো এখানে আমি সবচেয়ে বড় ভুল করলাম যে প্রথম 5 বছর 6 বছর যে আমি আমার বাড়িতে রাখলাম, আমি আমার সন্তানকে না আমাদের পূর্বসূরীদের গল্প শিখালাম, না কোরআনের গল্প শিখালাম, না নবীদের কাহিনী শিখালাম, না জান্নাত চিনালাম, না জাহান্নাম চিনালাম, না সৎকর্ম শিখালাম, না মানুষের সাথে আচার ব্যবহার শিখালাম। এগুলো ক্লাসে পড়াতে হয় না, এগুলো যখন আমরা নিজেরা বাবা মা ঘরের মধ্যে করব, এগুলোই শিখবে। ছোট ছোট কথা, এগুলোই দিলের মধ্যে বসবে। হাদিসের মধ্যে আছে, একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার ভিতরে ইসলামের মন মানসিকতা আল্লাহ দিয়েই তারপরে পাঠান। কিন্তু পরবর্তীতে বাবা মার চরিত্রে, বাবা মার অবহেলায় তারা হয় ইহুদি হয়, নাইলে নাসারা হয়। আল্লাহ রসুল তো ইহুদি নাসারা বলেছেন, আমরা বলবো যে তারা বিপদগামী হয়, বিপদগামী হয়। যে বাবা ফোনে কারোর সাথে গালাগালি করছে, ছেলে শিখলো যে গালাগালি করতে হয়। বাবা মোবাইল দেখছে সারাক্ষণ, ছেলে শিখলো মোবাইল দেখতে হয়। মাও মোবাইল দেখছে সারাক্ষণ, ছেলেও শিখলো মোবাইল দেখতে হয়। এর থেকে সবচেয়ে বড় ব্যাধি হলো আমাদের
যারা একটু উচ্চবিত্ত নয়, মধ্যবিত্ত স্বাভাবিকভাবে চলাফেরা করে, অথবা যারা একটু ফ্যাক্টরিতে কাজ করে, গার্মেন্টসে কাজ করে বা ব্যাংকে চাকরি করে, তো সকালবেলা বাবাও চলে যায় কাজে, মাও চলে যায় কাজে। ছেলে থাকে কোথায়? দাদির কাছে। ছেলে থাকে কোথায়? ঘরে নেওয়ার কেউ না থাকলে মাদ্রাসায় পাঠিয়ে দেয়, স্কুলে পাঠিয়ে দেয়। স্কুলে যে পাঠানো হলো, এটা সারাদিন যে আমি দেখতে পারবো না, পরিচর্যা করতে পারবো না, এই ঝামেলা থেকে মুক্তি হওয়ার জন্য ছেলেকে পাঠানো, মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে। তাহলে এই মেয়ে কি শিখবে? ছোট্ট অবস্থায়, যার বয়সই হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 বছর পর্যন্ত মায়ের কোলে রাখো, নামাজের আদেশও করো না। 8 বছর হলে তারপরে নামাজ পড়তে বলো, জোর করবে না, শুধু আদেশ দিবে, বলবে, উৎসাহ দিবে। 10 বছর পর্যন্ত মারামারিও করবে না। 10 বছর হয়ে গেলে তখন নামাজের জন্য মারবে। 7 বছর তো অনেক বেশি। 7 বছরে একটা বাচ্চা সবকিছু বুঝে। এর আগ পর্যন্ত তার মেজাজ, তার চরিত্র, তার আচার ব্যবহার সব তো ঠিক হয়ে যাবে। যেমন বাবা মাকে দেখবে, সব ওরকম নিজের মাইন্ড সেট আপ ওরকম হয়ে যাবে। সন্তানকে সময় দেওয়া, এটা নববী শিক্ষা। সন্তানকে টাইম দেওয়া, এটা নববী শিক্ষা। আমরা মনে করি কি, সন্তানকে স্কুলে পাঠানো, হোমওয়ার্ক সাজিয়ে দেওয়া, ইংরেজি শিখানো, অঙ্ককে করে দেওয়া, পরীক্ষার প্রস্তুতি নেওয়া, পরীক্ষায় ভালো করা, এটার জন্য মেহনত করা, এটাই মনে হয় সন্তানকে টাইম দেওয়া। এটা সন্তানকে টাইম দেওয়া নয়। এটা সন্তানকে টাইম দেওয়া নয়। সন্তানকে টাইম দেওয়া হলো নিজের চলাফেরায় আখলাক শেখানো, ঘরের মধ্যে থেকে নিজেরা নববী আখলাককে আপনানো, নিজেদের মধ্যে আনা, এগুলোই সন্তানকে শেখানো। আল্লাহ রাসূল কেমন সময় দিতেন, কেমন টাইম দিতেন? একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহর রাসূলকে পাঠানো হয়েছিল কিয়ামত পর্যন্ত মানুষের সব দিন দুনিয়ার সফলতার দায়িত্ব দিয়ে। আচ্ছা, এর থেকে বড় ব্যস্ত মানুষ আর হতে পারে? আল্লাহর রাসূলের থেকে ব্যস্ত মানুষ পৃথিবীতে কোনোদিন জন্ম নেবে? কখনো নয়। আল্লাহ রাসূলের দায়িত্ব শুধু পরিবার নয়, 1 2 নয়, 100 200 নয়, 1 লাখ 2 লাখ নয়, 1 কোটি 2 কোটি নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, শেষ উম্মত পর্যন্ত তাদের ঈমান, আমল, তাদের চরিত্র, তাদের দুনিয়া, তাদের আখিরাত ঠিক করার দায়িত্ব হলো আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে। তাও আবার কতদিনে? মাত্র 23 বছর। মাত্র 23 বছর। 40 বছরে নবুয়ত দেওয়া হয়েছে, এই দায়িত্ব দেওয়া হয়েছে, 63 বছরে ইন্তেকাল। মাত্র 23 বছরে এত বড় গুরু দায়িত্ব, এর থেকে বড় দায়িত্ব আর হতে পারে? এত বড় দায়িত্ব নিয়েও তিনি প্রতিদিন হযরত ফাতেমাকে বলতেন, ফাতেমা আইনাল লুকা, আমার খেলনাগুলো কোথায়, আমার বাচ্চাগুলো কোথায়? এরপরে যখন আসতো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দৌড়ে আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম এভাবে করতেন, গুজা হয়ে যেতেন এবং কোমরকে সোজা করতেন। একদম আমরা রুকুতে গেলে যেরকম একদম জমিন রেখে এরপরে কোমর সোজা করে দিতেন। এরপরে বলতেন যে উঠো, উটের উপরে উঠো। এবার উঠতেন, উঠে এরপরে হাত দিয়ে পুরা ঘর চক্কর দিতেন, পুরা ঘর চক্কর দিতেন, বাইরে চক্কর দিতেন। আর বলতেন যে কি ব্যাপার, তোমাদের উট কেমন? কাইফা মাতাইয়াতিকুম, কাইফা মাতাইয়াতুকুম, তোমাদের বাহন কেমন? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু একদিন এসেছেন, তখন বলছে বাহ, কত উত্তম বাহন, কতই না উত্তম বাহন। তখন আল্লাহ রাসূল বলছেন যে আরে, উপরে যে 2 জন যাত্রী আছে বাহনের উপরে, তারাও কতই না উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সময় দিতেন। কখনো এই যে এভাবে পায়ের মধ্যে উঠাতেন, উঠিয়ে হাত ধরতেন, দুজনকে এভাবে হাত ধরে একজনকে উঠাতেন, বলতেন যে উপরে উঠো, উপরে উঠো, উপরে উঠো। এরপরে হাত ধরে 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 এভাবে উপরে উঠাতেন, উপরে উঠিয়ে কাঁধে উঠাতেন। কখনো এক কাঁধে একজন, আরেক কাঁধে আরেকজনকে নিয়ে ঘুরতেন, চুমু খেতেন, বলতেন যে এরা হলো জান্নাতের ফুল, এরা হলো জান্নাতের ফুল।
আল্লাহু আকবার। তাদেরকে সময় দিতেন প্রতিদিন, এটা একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের কাজ। তাদেরকে সময় দেওয়া। তারা মসজিদে আসতো, আল্লাহ রসুল রুকুতে যেতেন, লাফ দিয়ে পিঠে উঠে যেত, রসুল কিচ্ছু বলতেন না। সেজদায় গেলে পিঠে উঠে যেত, রসুল কিচ্ছু বলতেন না। একবার তো এমন হয়েছে, নামাজের ফরজ নামাজ জামাত চলছে, তারা পিঠে উঠে গেছে, রসুল আর উঠতে পারছেন না। রসুল উঠছেনও না, রসুল সেজদায় পড়ে আছেন। সাহাবায়ে কেরাম পিছন থেকে মনে করছেন, আরে আল্লাহ রসুল এত দীর্ঘ সময় উঠছেন না, রসুল কি আবার ইন্তেকাল হয়ে গেল কিনা। অনেক সাহাবী মাথা উঠিয়ে দেখলেন, একজন হাত দিয়ে নামানোর চেষ্টা করেছে হাসান হোসেনকে নামাজের মধ্যেই। আল্লাহ রসুল নামাজের মধ্যে আবার হাত দিয়ে ইশারা করে নিষেধ করেছেন, কিচ্ছু বলো না, তাদেরকে থাকতে দাও। কেন? উম্মতকে শিখিয়েছেন। একবার খুতবা দিচ্ছিলেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ঢুকেছেন, খুতবা বন্ধ করে আল্লাহ রসুল নেমেছেন, নেমে তাদেরকে কোলে নিয়ে চুমু দিয়েছেন। কেন? সবাইকে দেখিয়েছেন এটা ছেলে মেয়েদেরকে এরকম মোহাব্বত করতে হয়। কারণ ওই যুগে ছেলে মেয়েদেরকে মোহাব্বত করা হতো না, এই জন্য এভাবে দেখিয়েছেন, কিয়ামত পর্যন্ত উম্মতকে শিখিয়েছেন। আচ্ছা, এটা তো হলো সন্তান ছোটদেরকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেয়েকে কেমন সম্মান দিয়েছেন, এর থেকে বড় উদাহরণ আর হতে পারে না দুনিয়াতে। বিয়ে হওয়ার পরে যখন চলে গেছে, যখনই ফাতেমা আসতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর মসজিদে নববীর সাথে একদম কাছে, 2-3 ঘর পরেই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘর। যখনই হযরত ফাতেমা ঘরে ঢুকতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় যেই অবস্থায় থাকতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার সামনে আসার সাথে সাথে রাসূল সোজা দাঁড়িয়ে যেতেন, এইভাবে দাঁড়িয়ে যেতেন, সাথে সাথে দাঁড়িয়ে এরপরে নিজে দৌড়ে আগে যেতেন। রাসূল বসা থাকলেও দাঁড়িয়ে যেতেন, শুয়ে থাকলেও দাঁড়িয়ে যেতেন। যে অবস্থায় থাকতো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দেখলেই সম্মানে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে রাসূল আগে অগ্রসর হয়ে যেতেন। যে এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাত এভাবে ধরতেন, ধরে হাত চুমু খেতেন, এভাবে চুমু দিতেন। আল্লাহু আকবার। চুমু দিয়ে হাত ধরে 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 এসে আগে খাটের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বসাতেন, এরপরে নিজে বসতেন। কখনো কপালে চুমু দিতেন, এরপরে হাত ধরে আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বসাতেন, এরপরে বলতেন যে কি অবস্থা বেটি বলো। আল্লাহু আকবার। এটা কি বছরে একবার এসেছেন দেখে এরকম সম্মান দিয়েছেন? না, ফাতেমার ঘর একদম কাছেই ছিল, 2-3 ঘর পরেই ছিল। 1-2 দিন পর পরই আসতেন, যতবার আসতেন ততবারই আল্লাহ রাসূল এরকম করতেন। মেয়েকে এরকম সম্মান কখনো দিয়েছি? কোনোদিন দিয়েছি? আমি নিজেকে প্রশ্ন করি, কোনোদিন দিয়েছি? কিভাবে আসবে নববী শিক্ষা? একজন মেয়েকে যখন, একজন ছেলেকে যখন এরকম সম্মান দিব, তখন তারা না বাবাকে সম্মান দেওয়া শিখবে। ঠিক ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে রাসূলকে চুমা দিতেন, রাসূলকে সম্মান করতেন। আমাদের সমস্যা হলো সব জায়গায়। 1 নাম্বার, আমরা সুন্দর নেককার বিবিও রেডি করি না, বিবিকে ঘরে আনি না। ঘরে আনি সৌন্দর্য দেখে, দুনিয়াবি শিক্ষিত, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার দেখে, বড় শিক্ষিত, বড় পয়সাওয়ালা। সবচেয়ে বড় কথা হলো, পয়সার দ্বারা আখলাক হয় না, পয়সার দ্বারা জিন্দেগি বনে না, আখলাকের দ্বারা জিন্দেগি বনে। আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা জিন্দেগি তৈরি হয়। সুতরাং নববী চরিত্রে সন্তান পালন করুন, নববী আদর্শে সন্তান লালন পালন করুন, সাহাবায়ে কেরামের আদর্শে, পূর্বসূরীদের আদর্শে সন্তানকে বড় করুন। তবেই একজন সন্তান আমার জন্যে বহুত বড় নিয়ামত হবে, বহুত বড় নিয়ামত হবে। ছেলে আমার জন্য বহুত বড় নিয়ামত হবে, দুনিয়াতে সহায়ক হবে, আখিরাতে নাজাতের উসিলা হবে। মেয়ে আমার জন্য দুনিয়াতে চোখের শীতলতা হবে, আখিরাতে নাজাতের উসিলা হবে। তবেই হবে, অন্যথায় শুধু হতাশা বাড়বে। ছেলে অনেক শিক্ষিত, কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কোনোদিন ফোনও দিবে না, অথবা বিদেশে চলে যাবে, বউ নিয়ে সেখানে সেপারেট হয়ে যাবে। কখনো ফোনে কথা বলবে হোয়াটসঅ্যাপে যে আব্বা ভালো আছেন কিনা, মা ভালো আছেন কিনা, বাস এটুকুই। এটুকুর নাম ইসলাম?
এতটুকু বাবা মা সারা জীবন রক্ত পানি করে ইয়াতে মৃত্যুর আগে দিয়ে শুধুমাত্র কলে যোগাযোগ এতটুকুই ছেলের কাছে পাও না, মেয়ের কাছে পাও না? না, এটার জন্য দায়ী বাবা মা। বৃদ্ধাশ্রমে যাওয়ার পেছনে দায়ী বাবা মা। তারা যদি আজকে দিনের প্রতি অগ্রসর হয়, তবে বড় হলে তারাও সম্মানের পাত্র হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।